প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। রবিবার সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব জানান, দুর্নীতিবাজদের সুবিধা দিতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। বিএনপির সময় এ ধরনের সুযোগ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিষয়টি তার মনে নেই। প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রবিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বাজেটে কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই। আমদানি অবরোধের ফলে শিল্প কারখানাও বন্ধের পথে। সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য গত বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। এ সকল সিন্ডিকেট কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, বাজেটে সে বিষয়ে কোনো আলোচনার স্থান পায়নি। বাজেটে তাই সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তি নেই। তিনি বলেন, সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনজিরদের মতো দুর্নীতিবাজদের সুবিধা দিতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনজিরদের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, প্রস্তাবিত বাজেট কেবল গণবিরোধী নয়, দেশ বিরোধীও। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। যে মানুষকে নিয়ে বাংলাদেশ, সেই মানুষ গণমানুষের অস্তিত্বে বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য। বর্তমান বাজেট কল্পনার এক ফানুস, ফোকলা অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।